আমের সিজনে শুধু আমের আচার খেলে হবে বলুন? একটু যদি আম পানা বা আমের কোয়াশ না তৈরি করে রাখা হয় তাহলে কি করে হয়? সেই আম থেকেই তো আমি সব কিছু করেছি, তাই একই একই ভিডিওগুলোই আপনাদের সামনে আসছে। আমটাকে প্রথমে এনে ভালো করে জলে ধুয়েছি, ধোয়ার পর ওটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। শুধু কিন্তু খোসা ছাড়াইনি, খোসা ছাড়ানোর পরে কিন্তু আবারও ধুয়েছি। আম কিন্তু বারবার ধোবেন, যতবার ধোবেন আমের রস আঠালো কষটা চলে গেলে আচারটা তত ভালো হবে। এখানে তো কোয়াশটা খুব সুন্দর হবে, দেখুন ভালো লাগবে। আমরা কিন্তু বাইরের কোনো রং ব্যবহার করব না, কোনো ফুড কালার এতে নেই। কি করে আনলাম সবুজ কালার? দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে আমার। আমটাকে আমি কেটে নিলাম। এবার কাটার পরেও কিন্তু আমটাকে আমি আবারও ধুয়েছি। এবার ধোয়ার পরে আমটাতে আমি একটু নুন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি একটু দিয়েছি যদিও। প্রেশার কুকারে আমটা সেদ্ধ করতে বসাবো। ধুয়ে আমটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম। এই একই সেদ্ধতেই আমি দুটো আচার করেছিলাম। আচার নয়, একটা হচ্ছে আমসত্ত্ব করেছিলাম আর একটা আমের কোয়াশ। তাই সেদ্ধটা আমি একসাথেই করেছিলাম। পরিমাণ মতো নুন দিলাম। এবার চলে গেলাম আমার বাগানে এবার প্রচুর পুদিনা হয়েছে। আমার এক বান্ধবী আছে, সে বারবার বলতো পুদিনাগুলো তুলে দিলি। আমি বলতাম শেষ হয়ে গেছে আর নেই। এবার সন্তুকে জিজ্ঞেস করলাম পুদিনা হয়েছে, বললো আবারও হয়ে গেছে। এবার নিয়ে নিলাম জোয়ান পাতা। এই পাতাটার সঙ্গে আপনার পরিচিত? এই পাতার শরবত খাবেন গরমকালে বেটে, দারুণ লাগবে। আমার বড় জেঠিমার কাছে গেলে আমার বড় জেঠিমাই জোয়ান পাতার শরবত করে দেয়, আমার খেতে ভীষণ ভালো লাগে। যেমন মামা দিদার কথা মনে পড়ে মৌরির শরবত খেতে গেলে, ঠিক সেরকম জোয়ান পাতা দেখলেই আমার জেঠিমার কথা মনে পড়ে। এবার ওই পুদিনা পাতা আর জোয়ান পাতাকে ভালো করে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চটকে চটকে ধোবো যাতে কোনো বালি নোংরা না থাকে, তারপর ছেঁকে রেখে দেব। এবার এটাকে বাটার পালা। বেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। বাটার পরে এটাকে আমের যে রসটা ছিল সেই রসটা অল্প বাটিটা ধুয়ে জলটা রেখেছিলাম, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে নিলাম। মানে প্রেশার কুকার ধোয়ার পর যে জল ছিল আপনারা এমনি জলও দিয়ে নিতে পারেন। তারপর চটকে 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 শুধু একটা রস বার করে নেবেন। এই ছিবড়াটা কিন্তু দেবেন না, ছিবড়াটা একদম দেওয়া যাবে না। এদিকে যে সেদ্ধ আমটা ছিল সেই আমটাকে এবার ছাঁকার পালা। আমটাকে ছেঁকে নিতে হবে, কেন না আমের মধ্যে যে ছোটো ছোটো অল্প অল্প আঁটিগুলো আছে সেই আঁটিগুলোও তো বাদ দিতে হবে। তো প্রথমে ছাঁকা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একসাথে ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ। বলেছিলাম না দুটো আচার করেছি একই মণ্ড দিয়ে, তারপর হাফ হাফ করে নেব। এবার হাফ করে নিয়ে সেই হাফের মধ্যে দিলাম জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিট নুন। চাইলে আপনারা সামান্য একটু লঙ্কা দিতে পারেন, কিন্তু শরবতে লঙ্কাটা না দেওয়াই ভালো। দিলে খুব একটা মন্দ কিন্তু হবে না, ভালোই লাগবে গরমকালে তো। তারপরে ওই যে পাতার রস, কোন পাতা? পুদিনা পাতা আর হচ্ছে জোয়ানের পাতা। জোয়ানের পাতাটার গাছটা যদি ঘরে রাখেন না, চারিদিক জোয়ান জোয়ান গন্ধ হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগে কিন্তু। এবার পরিমাণ মতো চিনি প্রথমে একটু দিয়েছিলাম, আবারও দিয়ে নিলাম একটু। এবার আপনারা বলবেন দিদি চিনির মাপটা কতটা দিলেন বললেন না যে। চিনির মাপটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটু আঙ্গুলে নিয়ে জিভে ঠেকাবেন, চিনি বুঝে যাবেন মিষ্টি হয়েছে কিনা, কতটা মিষ্টি শরবতে লাগবে। বাড়ির রান্না যারা করে তাদেরকে এগুলো শেখাতে হয় না। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রথমে ভিনিগারটা ছিল না, ভিনিগার আনতে বলেছিলাম পরে, তাই ভিনিগারটা মেশাবো, নইলে আমি অনেকটা আগেই ভিনিগারটা মেশাতাম। মোড়ে মোড়ে যখন শুকনো হয়ে যাবে তারপরে সন্তু ভিনিগার এনে দিল, তখন আমি আরও এখানে আন্দাজ মতো একটু ভিনিগার মিশিয়ে নিলাম। প্রথমে একটু দিয়েছিলাম, তারপর মনে হলো থাক নষ্ট হয়ে যাবে, আবারও একটু দিয়ে নিই, তাই দুবার দিলাম। এবার এটাকে ফুটিয়ে নিয়েছি আরও একটু, তারপর রেডি। বোতল ধুয়ে শুকনো করে একদম এক ফোঁটাও যেন জল না থাকে বোতলের মধ্যে, তারপর ভরতে শুরু করলাম। কি কোনো ফুড কালার ব্যবহার করিনি তো, কোনো রং কোনো কিছুর ব্যবহার না। একেবারে বাড়ির পুদিনা আর জোয়ান পাতা দিয়ে আমের শরবত খাবেন, কি দারুণ যে লাগবে বলে বোঝাতে পারবো না। রেডি করার পর দুটো শিশিতে আমি ভরেছি, তবে একটা শিশি ভর্তি হয়েছে আর একটা শিশি অর্ধেক। কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু।